দিদি এসআইআর থেকে তো সব থেকে ভয় আপনার। আপনি কবে সুসাইড করবেন? আপনি লিখে বলে যান, তাহলে তো ভালো হবে। কেন আপনি তো সব থেকে বেশি আপনি ভয় পেয়েছে। এখন মমতা ব্যানার্জি ওই হসপিটালে মর্গে ডেড বডি খুঁজে বেড়াচ্ছে। যা 3টে আঙুল নেই সে নাকি সুসাইড নোট লিখছে। লজ্জা হয় না? যার আঙুল নেই তার সে সুসাইড নোট লিখছে। যে মহিলা বাড়িতে শান্তির জন্য নিজের সুসাইড করছে, মমতা ব্যানার্জি এসআইআর জন্য হচ্ছে। যেখানে শুভেন্দু অধিকারী মিছিল বের করবে সেখানে তৃণমূলের দালাল পুলিশ, তাদের সব থেকে অসুবিধা হয়ে যায়। আর কিছু চোরদেরকে, কিছু মহিলাদেরকে, যাদেরকে বাড়ির লোক সম্মান করে না, একজন মহিলাকে দিয়ে 4টে এখানে মদের ঠেক চালায়, 7টা খেলায়, ওই হিরোইন বিক্রি করে খুনি আসামিরা তারা দাঁড়িয়ে ওই জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমি বলছি ভাই, ভারতবর্ষে ভারত মাতা কি জয় বল, জয় হিন্দ বল, বন্দে মাতরম বল। আরে বাংলাদেশের জয় বাংলা বলে তোদের লাভ কি? তাহলে কি বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ করাতে চাইছি? মমতা ব্যানার্জি খালা ফুফু যাই বলি আমরা, আপনি পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে পারবেন না। আপনি তো বলেছিলেন নিয়ে আমাদের কর্মীরা বসে গেছে, যারা ভারতবর্ষের বাইরে থেকে হিন্দুরা, সনাতনীরা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যারা সনাতনীরা এসছে, খ্রিস্টানরা এসছে, জৈনরা এসছে, বৌদ্ধরা এসছে, তাদেরকে আমরা শরণার্থী হিসাবে নাগরিকতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর অমিত শাহ দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু ভাই রোহিঙ্গা, ভাই পাকিস্তানি, ভাই বাংলাদেশি মুসলমান, তোমাদেরকে তোমার খালা আর ফুফু আর বাঁচাতে পারবে না। ওই রোজই বলছে এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। আরে তোমার বাবার ক্ষমতা থাকলে এসআইআর আটকে দেখাও। ভারতীয় জনতা পার্টির ব্যাপার নয় এটা, এটা দেশের সংবিধানের ব্যাপার। আর সংবিধানের আগে কেউ নেই। আমাকে একজন বলছিলেন উনি সংবিধান নিয়ে হাঁটছেন কলকাতা। আগে রাহুল গান্ধী সংবিধান নিয়ে হাঁটতে হাঁটতে আজকে এমন অবস্থা হয়ে গেছে কি দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। আমি 7 দিন বিহার ইলেকশনে প্রচারে গেছিলাম, সুইট করছে এনডিএ সরকার আসছে, কিন্তু মমতা ব্যানার্জি আপনাকে তো ওখানে কোথাও দেখা যাচ্ছে না। আপনি নাকি ফায়ার ব্র্যান্ড। তাহলে এমনি যারা আছে কংগ্রেসীরা, আরজেডি, বাড়ি থেকে মাংস খেয়ে এসছে তো লালু যাদব, ওই সব ওরাও তো আপনাকে ডাকছে না। কেন? ওরা জানে আপনি গেলে ওদেরও ভোট ব্যাংক শেষ হয়ে যাবে। বাংলা এসআইআর হচ্ছে, এসআইআর না হলে ভোট হবে না, এটা নিশ্চিত থাকুন। আর এই পানিহাটি তৃণমূলকে বলে দিচ্ছি, যারা ওই কাটমানি, তোলাবাজি, লুট, পুকুর ভরাট এইসব করে শুভেন্দু অধিকারীকে মিছিলকে আটকাবার চেষ্টা করছো, ছেটিয়ে তাড়িয়ে দেবো এখান থেকে। বলে দিচ্ছি কোন ক্ষমতা নেই তোমরা আটকাতে পারবে। আমি বারবার বলছি এই শিল্পাঞ্চলে তৃণমূলের শেষ সময় এসে গেছে। এই শিল্পাঞ্চলে এই চোর নান্টু হোক বা যারা লাশ পুরাবার জন্য যাকে চেয়ারম্যান করা হচ্ছিল, আমাদের অভয়া দিদিকে, আমাদের অভয়া বোনকে, সবাইকে সামনে রেখে শপথ খাচ্ছি। এখন মমতা ব্যানার্জি ওই হসপিটালে মর্গে ডেড বডি খুঁজে বেড়াচ্ছে। যা 3টে আঙুল নেই সে নাকি সুসাইড নোট লিখছে। লজ্জা হয় না? যার আঙুল নেই তার সে সুসাইড নোট লিখছে। যে মহিলা বাড়িতে শান্তির জন্য নিজের সুসাইড করছে, মমতা ব্যানার্জি এসআইআর জন্য হচ্ছে। দিদি এসআইআর থেকে তো সব থেকে ভয় আপনার। আপনি কবে সুসাইড করবেন? আপনি লিখে বলে যান, তাহলে তো ভালো হবে। কেন আপনি তো সব থেকে বেশি আপনি ভয় পেয়েছে। আপনার ভয় লাগছে না?
আপনি সোসাইটি নোট লিখুন, নিশ্চিত থাকুন এসআইআর হবে। পানিহাটি জিতবো আমরা, আশেপাশে জিতবো আমরা, এই জেলাতে 28টা আসন জিতবো আমরা। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতাকে, ভারত মাতাকে, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, নো এসআইআর, নো এসআইআর। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।